হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবার। বকুলের লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো দেখুন, সকাল সকাল একটু বাগানে গিয়েছিলাম। এখন সকাল প্রায় 6টার মতো বাজে। তো কাজ টাজ করার পরে স্নান এখনও করিনি, দেখছি কতগুলো মুরগি বাড়িতে হাঁটাহাঁটি করছে, মানে আমাদের বাগানে। তো সামনে গেলে তো উড়ে যাবে, দূরের থেকে ভিডিওটা করছি। ওরা খুঁটে খুঁটে কী খাচ্ছে জানি না। যখন থেকে পরিষ্কার হয়েছে বাগানটা তখন থেকে ওরা কিন্তু বাগানের মধ্যে ঘোরাঘুরি করে। পাশের বাড়ি থেকে আসে, আমাদের তো মুরগি চাষ করতেও নেই, আর আমার শাশুড়ি মা এগুলো ছোঁও না। তো যাই হোক, এসেছে। আর এক পশলা বৃষ্টি কিন্তু সকালও হয়ে গেছে 5টার মধ্যে। কী জানি, অনেকগুলো কাপড়ও কাচার আছে, আবার আজকে আবার বৃষ্টিটা ছাড়বে কি না। এখন একটুখানি ছেড়েছে, কখনো আসছে কখনো যাচ্ছে। এত জোর যখন নেমে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে এত জোরে বৃষ্টি হয়ে গেল। যদি ঘরের ভেতরে থাকছি, হঠাৎ এসে দেখছি উঠোনে জল। তো দেখা যাক কী হয়, সারাদিনটা কেমনভাবে কাটে। বলেছে তো যে বুধবার থেকে ছাড়বে, তো আজকেই তো বুধবার, কোথায় ছাড়ার তো নাম নেই। উঠোনটা দেখছেন পুরো পুকুরের মতো হয়ে গেছে। তো সব কিছু করার পর স্নান টান করে কাপড় টাপড় ছাদে দিয়ে এসেছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। আজকে করব পটলের সবজি। সবজিটা আগে বসিয়ে দিয়েছি, পটলটাকে কষাতে শুরু করে দিয়েছি, আর ওদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি। তো পটলটা করার পর বেগুন ভেজে নেব। দুটো বেগুন ছিল, ভাবলাম বড় মেয়ে বেগুন ভাজা খেতে পছন্দ করে, আর ছোটো মেয়ে আলু ভাজা। তো দেখলাম একটা পোকা আছে, যাই হোক ধারগুলোকে নিয়ে নিলাম, যেখানটা ভালো ছিল সেখানটা। নিজের সন্তান হলে কি হবে, পছন্দটা কিন্তু ওদের নিজের আলাদা আলাদা। আমি ভাবি যে একরকম করলে হয়তো শান্তি পাবো, চলবে না। ছোটো মেয়ে বেগুন ভাজা খেতে ভালোবাসে না, ওর আলু ভাজা ভীষণ পছন্দ। আর বিশেষ করে ভাতের সঙ্গে ও এরকম গোল গোল, মানে চাকা চাকা আলু ভাজা খেতে ভালোবাসে। তো দিলাম বানিয়ে ওকে, আর বড়কে দিলাম বেগুন ভাজা বানিয়ে। তো সেটাই বলতে চাইছিলাম যে আমি ভাববো যে আমার সন্তান আমিই জন্ম দিয়েছি, পছন্দটা যেন এক হয়, কিছুতেই না। সবার পছন্দ কিন্তু আলাদা। নিজের সন্তান হলে কী হবে, পছন্দ সবার আলাদা আলাদা। আর আমাকেও সেই মতোই চলতে হয়। এর আগেও আমি ভিডিওতে বলেছি যে ওদের কথা মাথায় রেখে আমাকে কাজ করতে হয়। তো আমি এখানে ওর জন্য আলুটাকে ভেজে দিলাম। তারপর কর্তামশাইয়ের জন্য পটল আলু সবজি করেছি, একটুখানি ডিম কষা করব। তো আজকে রান্নাবান্না এটুকু থাকবে, ডাল তো থাকবেই। তো দুটো ডিম, একটা আমার মেয়ে পছন্দ করে, আর আমার কর্তা, দুজনকে ডিম রান্না করে দিয়েছি। আজকে আমি ডিমটা খাবো না, আমার ইচ্ছে নেই। আর বেশি ডিম খেলে আমার আবার হজম হয় না। আলু দিয়ে করে দিয়েছি, ছোটো মেয়ে আমার আলু খেতে ভীষণ পছন্দ করে। তো যেহেতু বিকেলবেলা বাচ্চাগুলো পড়তে আসে, আমি প্রায় দিনই দেখাই, একদল চলে গেছে, এই বাচ্চা দুটি একদম সন্ধ্যেবেলায় যায়। ওদের যতটাই ওদের দুজনের মেল, ততটাই দুজনের মধ্যে দুষ্টুমি হয়। তো ওরা পড়ছে, আর আমি ওদেরকে একটুখানি ভিডিও করে নিলাম, অনেকটাই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো তারপর যাব ছাদে অনেকগুলো কাপড় আছে। মাঝে একবার বৃষ্টি নেমেছিল, আজকে কিন্তু বৃষ্টিটা লাগাতার হয়নি। কয়েকদিন যেমন একদম অনবরত হচ্ছিল, লাগাতার হচ্ছিল, কিছুটা হলেও কমেছে। তো বিকেলটাতে দেখলাম যে মেঘটা যখন কমেছে, তখন ছাদে দিয়ে এলাম কাপড়গুলো। এবার যাব আনতে, তার আগে নিজের রুমটা পরিষ্কার করে নেব, ঝাঁট তার দিয়ে নেব। আর রান্নাঘরের কাজ মোটামুটি আমি সেরে নিয়েছি, রুটি কয়েকটা করে নিয়েছি, সবজিটা একটু পরে এসে বানাবো। এই যে রুমের মধ্যে চলে এসেছি, রুমের মধ্যে কাপড় চাদরটাকে ভালো করে পেতে দিয়েছি। বিছানা যদি অগোছালো থাকে, দেখতে একদম ভালো লাগে না। তাতে আপনার রুমটা যেমনই হোক, যদি ভালো করে একটুখানি বিছানা গোছগাছ করা থাকে, ভালো লাগে। বোতলগুলো খালি পড়েছিল, বোতলগুলোকেও ভরে দিলাম। তারপরে একটুখানি অন্ধকার নেমে এসেছে, তো যাব ছাদে। এখনও মা সন্ধে দেয়নি, সন্ধে হবো প্রায়। তার আগে আমার কাজগুলো হয়ে গেল। সন্ধ্যাবেলায় আমরা ঝাড়ু টাড়ু লাগাই না, ঝাড় দিই না। সন্ধ্যাবেলায় ঝাড় দিতে মা বন্ধ করে। সন্ধ্যের আগে মোটামুটি কাজগুলো সেরে নিয়েছি। দেখতে পাচ্ছেন তো প্রায় অন্ধকার হয়ে এসছে, যদিও ছাদে একটুখানি আলো রয়েছে এখন বিকেলবেলা। আর কাপড়গুলো মোটামুটি বেশ শুকিয়ে গেছে। চারিদিকে মেলে দিয়েছিলাম বেশ ফাঁকা ফাঁকা করে। তো রোদটা যেহেতু বিকেলবেলায় বেশ ভালোই দিল, যেগুলো শুকায়নি সেগুলো দিয়ে দেবো নিচে গিয়ে গ্রিলের মধ্যে। মোটা মোটা প্যান্টগুলো এগুলো সেগুলো শুকিয়ে যাবে। আর চারিদিকটা আমাদের এদিকে সবুজে সবুজময়। আমি যেহেতু একটুখানি পায়চারিও করি বিকেলবেলা, সন্ধ্যাবেলা আর কি, যখন দেখি কাজটা কম থাকে তখন ছাদের মধ্যেই ঘোরাঘুরি করি। বাইরে তো সাধারণত বেরোনো হয় না, আর হাঁটতেও বেরোই না। তো একটুখানি ছাদেই 2-4 পা হাঁটাহাঁটি করি। এখানে একটা হলুদ ফুলের গাছ লাগিয়েছে, বেশ বৃক্ষ জাতীয়, কৃষ্ণচূড়া টাইপের গাছটা। আমি জানি না গাছটার কী নাম, কিন্তু এত ফুল ধরে, আবার সকালে আবার এগুলো ঝরে যায়। কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে গাছের মধ্যে। দূরের থেকে করছি, রোডে অনেক লোক আসা যাওয়া করে, ভাববে আবার ভিডিও বানাচ্ছে। তো সবই তো আমাদের ভয় থাকে। তো দূরের থেকেই করছি, তার জন্য ভিডিওটা অত ক্লিয়ার আসেনি। এবার মোটামুটি সব কাপড়গুলোকে বাগিয়ে গুছিয়ে নিয়ে চলে যাব। তো বেলগুলো বেশ বড় হয়ে গেছে। আমাদের বাড়িতে কেউ বেল খায় না, আগে মেজো একটু আধটু খায়, যদি পাওয়া যায় পাকলে ওরে একটু চেষ্টা। এখানে অনেকগুলো ফড়িং উঠছিল, ভাবলাম দেখাবো, কিন্তু ভিডিওতে আসছে না।
পাখিগুলো মোটামুটি নিজের নিজের বাড়িতে ফিরছে, একদম সন্ধে হয়ে গেছে। বাচ্চাটা দৌড়াছোটা করছে নিচে। আর মা যে ওই যে ফুল গাছটা ফুল তুলে ওই ছাদ থেকে নিচ্ছে, অত ভালো আসছে না সন্ধ্যেবেলার জন্য। আর আমার ফোনের ক্যামেরাটাও অত ঠিক নেই, কম দামি ফোন, আমি ভিডিও করি কিন্তু ফোনটা একদমই কম দামি, ভালো ভিডিও আসে না। তো দেখুন মোটামুটি চারিদিকটা অন্ধকারই হয়ে এসেছে, আর গাছগুলো বেশ আঁধার আঁধার লাগছে। বিকেলবেলা এই পরিবেশটা দেখতে আমার ভীষণই ভালো লাগে। যদি বৃষ্টি না হয় তখন মনে হয় আমি ছাদেই ঘোরাঘুরি করি। রোডে অনেক লোকও দেখা হয়, আর পায়চারিও করা হয়। চারিদিকে সবুজ, চারিদিকে মানে একদম একদম সবুজ, দেখতে ভালো লাগে। পাখিগুলো উড়ে যায় মাথার উপর দিয়ে, তাও ভালো লাগে। ওরা নিজে নিজে বাসায় ফিরছে, ওদের যে কোথায় বাসা কী জানি। দলবদ্ধভাবে ওরা সকালবেলা একবার বেরিয়ে পড়ে, আবার সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে। তো ওরা এটাই মানে ওদের নিজস্ব বাড়ি না থাকলেও একটা তো ঠিকানা থাকে, ঠিক ঠিকানায় যেয়ে ওরা উপস্থিত হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি আমি এবার নিচে যাব। তার আগে সকলকে জানাই গুড ইভিনিং। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ব্লগ এই পর্যন্ত। আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে।